রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা স্বীকৃতি আদায়ের দাবিতে সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সরাতে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। এক পর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। এদিকে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা, পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা। থেমে থেমে ছড়ায় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ বক্সে আগুন, ইট পাটকেল নিক্ষেপ। পুলিশের টিয়ারশেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপুর 1:15টার পর জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও। মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট, ধানমন্ডি 27 এলাকায়ও পরিস্থিতি থমথমে। যে তার দাবি আদায়ের লক্ষ্যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, সে দেখতে পায় না তাকে তারা মেরেছে। আমাদেরকে লাঠি চার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেটভুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। এর আগে সকাল 10:30টার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 500-র বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। দুপুর 1টার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। হত্যার বিচার, জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা। এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সানবীর রুপল, শাতিলা শারমিন এবং হাসান ওয়ালি। সরাসরি শুরুতেই যাচ্ছে রুপলের কাছে। রুপল, ভবনের সামনের রাস্তাটি স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে যে রণক্ষেত্র অবস্থা পরিণত হয়েছিল এই পুরো রাস্তা, পুরো এলাকাটি, সেই রণক্ষেত্র অবস্থাটি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। অর্থাৎ এখন যান চলাচল যেমন স্বাভাবিক এবং জোরে সোরে প্রস্তুতিও চলছে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি। এবং বাইরের যে প্রধান ফটকের পাশে যে জুলাই সনদের বিভিন্ন প্রতীক, বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়েছে, সেসব জায়গাতে মানুষ এসে ছবি তুলছেন। তবে কিছুক্ষণ আগে জুলাই যোদ্ধারা যারা সকাল থেকেই এই স্বাক্ষর অনুষ্ঠানটিকে তারা বর্জন করছেন এবং তাদের দাবি ছিল আইনি ভিত্তি, এবং সেই আইনি ভিত্তি না দেওয়ার আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি করতে না দেওয়ার প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টায় তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়েছিল। একটি দল প্রধান ফটক দিয়ে ঢুকে মূল মঞ্চে গিয়ে মঞ্চে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং দুপুর 1টার পরে তারা মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং তারপরে সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং বেশ কয়েকজন আহত হন। এবং প্রথম দিকে তারা কিছু দূর গিয়ে আবারও অবস্থান নেন, পাল্টা
পাল্টাপাল্টি আবারও সংঘর্ষ বাধে এবং দফায় দফায় এরকম সংঘর্ষের মধ্য দিয়ে প্রায় ঘন্টা খানেক চলে এই সংঘর্ষ। এক পর্যায়ে আসাদ গেটে তাদের অবস্থান নেয় এবং আসাদ গেট থেকেও তাদেরকে হটিয়ে দেওয়া হয় এবং সেই হটিয়ে দেওয়া থেকে সেখান থেকে শুক্রাবাদ পর্যন্ত পুলিশ তাদেরকে ধাওয়া করে সরিয়ে দেয় এবং পুরো রাস্তাটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনী এই মুহূর্তে অবস্থান করছে আসাদ গেটের দিকে এবং বাড়ির পুরো জায়গাটি খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, যারা এখানে এসে উপস্থিত ছিলেন, তারা এই মুহূর্তে সামনের দিকে নেই এবং এই মুহূর্তে যারা সাধারণ মানুষ আছেন তারা এখানে এসে বাইরে অবস্থান নিয়েছেন এবং এখানে জুলাই আন্দোলনের সময়ের যে ছবিগুলো আছে এবং সংস্কার কমিশনের যে বিভিন্ন প্রতিবেদন আছে সেই প্রতিবেদনের সময়ের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাথে দেখছেন এবং ছবি তুলছেন এবং এই মুহূর্তে বাইরে বেশ শান্ত অবস্থা বিরাজ করছে এবং সংসদ ভবনের ভেতরের দক্ষিণ প্লাজার পুরো মাঠটির চারপাশে দেখতে পাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা উপস্থিত হয়েছেন এবং আর মাত্র ঘণ্টাখানেক বাকি আছে বিকাল 4টায় এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা এবং এর মধ্যে এনসিপি সহ বেশ কয়েকটি দল তারা এই অনুষ্ঠানটি বর্জন করেছে এবং তারা তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি পূরণ না হয় এই বর্জন করেছে তাদের অনুষ্ঠান এবং বাকি যে দলগুলো আছে সেই দলগুলোর সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করার কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত মানিক পে এভিনিউ থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি খামারবাড়িতে, সেখানে আসেন সাথিলা শারমিন। এখন খামারবাড়ির পরিস্থিতি যদি বলতে হয় তাহলে দেখতেই পাচ্ছেন যে পিছনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রায় আধা ঘন্টা আগে এখানে এসে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা আসলে সংসদ ভবনের যে এলাকাটি সেই এলাকাটিতে এসে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ যে এক ধরনের দেয়াল তৈরি করেছে সংসদ ভবনকে কেন্দ্র করে খামারবাড়ি মোড়ে, সেই দেয়ালের সামনে আসলে জুলাই যোদ্ধা যারা আন্দোলন করছিলেন বা বিভিন্ন দাবিতে সকাল থেকে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আবার ফেরত এসেছেন। অর্থাৎ লাঠিচার্জ করে যে ছত্রভঙ্গ করা হয়েছে তারপরে কিন্তু তারা আবার অল্প অল্প করে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন মোড়ে মোড়ে। খামারবাড়িতেও কিন্তু সেই অবস্থানটি রয়েছে। সেনাবাহিনীর যে সদস্যরা নিরাপত্তা রক্ষার জন্য জড়ো হয়েছেন সেই তারা আসলে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং পুলিশও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মূলত সেনাবাহিনীর সদস্যরা পুরো যে সংসদ ভবন এলাকা সেই ভবন এলাকার এক ধরনের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে এক ধরনের নিরাপত্তা বেষ্টনী আসলে তৈরি করতে দেখছি আমরা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বিষয়গুলো আসলে তাদের সাথে যারা জুলাই যোদ্ধারা আছেন তাদের সঙ্গে তাদের কোনো এখন আপাতত কোনো ধরনের সংঘর্ষ বা কোনো মুখোমুখি অবস্থানের ব্যাপারটি বোঝা যাচ্ছে না, কারণ সে পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে এবং যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন যারা আন্দোলন করছেন তারাও কিন্তু এখানে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। মাঝে মাঝে কিছু কিছু স্লোগান, গণমাধ্যমের সঙ্গে কথা বলা সহ তারা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে যে দাবিগুলো নিয়ে তারা এসেছিলেন জুলাই যোদ্ধাদের জন্য সেই দাবিগুলো মেনে নেওয়া এক কথা, কিন্তু তাদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেন চড়াও হতে হলো সেই প্রতিবাদটি তারা করছেন এবং বলছেন যে এইটা যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আসলে এক ধরনের কর্মসূচির মধ্য দিয়ে হয়তো যেতে পারেন। সেটা এখনও সুনির্দিষ্ট করে তারা কিছু জানাননি যে তারা কি ধরনের কর্মসূচি দিবেন বা কি করবেন পরবর্তীতে, কিন্তু তাদের ক্ষোভ বা তাদের যে ক্ষুব্ধ যে প্রতিক্রিয়া সেগুলো কিন্তু গণমাধ্যমে তারা দিয়ে যাচ্ছেন। যদি বলতে হয় তাহলে
তাহলে এখনকার পরিস্থিতি কিছুটা থমথমে, যান চলাচল স্বাভাবিক রয়েছে যদিও, কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের কোনো আচরণ আমরা করতে দেখছি না। শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়ে রয়েছেন। আমরা চলে যেতে চাই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে আছেন সহকর্মী ওয়ালি। সকাল থেকে উত্তেজনার পর অবশেষে শুরু যাচ্ছে জুলাই জাতীয় সনদের আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠান। অতিথি যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি উপস্থিত থাকবেন। এখানে কিন্তু আমরা দেখছি বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা অতিথি তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছেছেন। অনেকেই আসবেন। দুজন করে প্রতিটি দলের পক্ষ থেকে স্বাক্ষর করার কথা রয়েছে। স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে আজকে সকাল থেকে আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের একটি অংশ যারা এই জায়গাটিতে এসেছিলেন তারা কিন্তু আসলে বলেছেন যে জুলাই সনদের মধ্যে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি, এমন অভিযোগে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছিলেন। প্রায় 3 ঘন্টা পরে কিন্তু রাজনৈতিক দলগুলো আসবে, তার কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছেন। এখানে কিন্তু হামলারও ঘটনা ঘটেছে, বাইরে উত্তেজনা ছড়িয়েছে। কিছুক্ষণের আগেই কিন্তু মূলত এটি উন্মুক্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর যারা অতিথি রয়েছেন তারা আসবেন, এখানে উপদেষ্টা যারা রয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য তারা আসবেন। সব মিলে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বলা চলে 4টা নাগাদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দাদা, একটু জানতে চাই যে দীর্ঘ 8 মাস ধরে তো আসলে ঐকমত্য কমিশনের বৈঠক হলো, আজকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আপনারা এসেছেন আমন্ত্রিত হয়ে, মানে আপনি কি মনে করছেন যে এই সনদটা আসলে জাতির জন্য কতটা উপকারে লাগবে, কতটা উপকৃত হবে? প্রতিশ্রুতি ভিত্তিক যদি সামনে পথ চলা হয় নিশ্চয়ই কাজে লাগবে। আর কাজে লাগানোর জন্যই তো সকল বিশেষজ্ঞ তারা তো এটা তৈরি করছে। অনেক রাজনৈতিক দল তো আসে নাই, বয়কট করলো, এটিকে আসলে কিভাবে দেখছেন? এটা আসারও নিয়ম আছে, বয়কট করারও নিয়ম আছে, তাই না? আর স্বাক্ষর হওয়ার পরে এটা কার্যকর করার ব্যাপারটা তো সরকারের, রাজনৈতিক দল কোঅপারেশন করতে পারে, সহযোগিতা করতে পারে। তো রাজনৈতিক দলগুলি তো এটা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করছে বলেই তো আজকে তারিখ করতে পারছে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আসলে সহযোগিতা করেছে, এখন এটি বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আসলে আমরা দেখছি যে বিভিন্ন দলের নেতারা এই জায়গাটিতে এসেছেন। এখন পর্যন্ত কিন্তু বিএনপি, জামায়াত সহ সব দলের আসার কথা রয়েছে। এনসিপি স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবন এলাকায়।